গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে হচ্ছে 7:15 এরকমই হবে। আমি ঘর থেকে যখন এসেছিলাম তখন 7:10 দেখেছিলাম। তো সকাল সকাল কি কাজকর্ম করব না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। আর অর্ধেক কাজ হয়ে গেছে, অনেকক্ষণ তো উঠেছি। তো চলো কি কি হয়েছে সেগুলো দেখাই, আর কি কি হয়নি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার আগে দেখো, এখানে হচ্ছে আজকে যেহেতু পূজা, তো সব কিছু রেডি। এখানে তুলসী পাতা, বেলপাতা, আমসর আছে, দুলবো, আর এই যে ফুলগুলো রয়েছে সব রকম, অনেক রকমের ফুল আছে, 3-4 রকমের। আজকে যেহেতু গাছে ফুলও কম ফুটেছে, ওই জন্য সব ধরনের ফুল নেওয়া হয়েছে, আর অনেকে দিয়েছে, ওই জন্য এতগুলো ফুল হয়েছে, না তো একদমই ফুল হতো না। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, যেগুলো কালকের বিকালে কাচা হয়েছিল, স্নান করেছি বিকালে। তো আর তোমাদের দাদাভাই দেখো কি করছে, ওই লোহার যন্ত্রপাতিগুলো নিয়ে আসছে, কারণ পুজো দিতে হবে তো সেই জন্য। আর এদিকে রান্নাঘরের এখনো হচ্ছে দরজা লাগানো আছে, এই যে স্নান করার পরে দরজাটা খুলবো, তারপরে ভেতরে পরিষ্কার করে আবার পূজা হবে। আর এদিকে তো আমি ঘর দাবা সব মুছে নিয়েছি, ঝাঁট দিয়ে উঠোন টুটন সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, শুধু এইখানে ধোয়া বাকি আছে। এইখানটায় ধুয়ে বাসনগুলো মেজে উগুড় করবো। তো চলো, আর কতগুলো বাসন পড়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, এখানে কলের জল চলে এসছে, আর ঘাটে নিয়ে যাইনি, এখানেই বসে মেজে নেবো। তো এইগুলো বাসনগুলো সব জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো এখন বাসনগুলো মেজে স্নান করে নিই, কারণ আবার রান্নাঘরে পূজা হবে আর ঘরেও পূজা হবে, তো অনেকটা সময় লেগে যাবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো, এই যে গাছের ভিতরে আছে, এইটা হচ্ছে রান্নাঘরে দেওয়ার জন্য। এই দেখছো তোমাদের দাদাভাই করে রেখেছে, দুটো মনসার ডাল নিয়েছে, আর দুটোর মধ্যে সাপ বানিয়েছে, এই যে। তো চলো আমি আগে আমার কাজগুলো সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, একেবারে স্নান টান করে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে মা আলপনা দিতে বসে পড়েছে। এটা আমাদের ঘরের দরজাতে আলপনা দিচ্ছে মা। তো মা যতটা পাচ্ছে তা অতটা সুন্দর করেই দিচ্ছে, দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটা বলতে গেলে ভালোই লেগেছে। তো ওই ঘরের আলপনা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই ঘরে আলপনাটাও দিয়ে দিচ্ছে। যেহেতু ভয়েস ওভার দিতে হলো, কারণ ওপারে বাবা টিভি দেখছিল, খুব জোরে জোরে আওয়াজ হচ্ছিল, আর এই ভিডিওটা করে দিচ্ছিল হচ্ছে কি পিঠা। তো ও যতটা পেরেছে অনেকটাই হেল্প করেছে মাকে, কারণ আমি যেহেতু ওই পারে অনেক কাজেই যেতে পারিনি, আমার যেহেতু শরীর খারাপ ছিল, তাই ওকে দ্বারাই ভিডিওটা করিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ মা এই ঘরেও আলপনা দেওয়া প্রায় শেষ হয়ে এসছে। তো চলো এবারে দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আর ঠাকুর ঘরে দেখো আলপনা দিয়েছি। আর অন্য সময় হলে মেয়ে দেয়, কিন্তু মেয়ের শরীর ভালো না, সেই কারণে আমাকে সব করতে হচ্ছে। তোমাদের দাদা ভাইও সাহায্য করেছে, তবে ঠাকুর ঘরে নয়, রান্নাঘরে। তো এইখানে দেখো ফুল দিয়ে সব সাজিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর আজকে সাদা ফুল একদমই কম, সকালে বলেছি তোমাদেরকে। আর এই দেখো আলপনা। তো চলো এবারে তুলসী মঞ্চকে দেখাই তোমাদেরকে। তো এই যে আলপনা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই মনসার উপরটাই দেওয়া যায়নি, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন হয়ে আছে, এটা পরিষ্কার করা হয়নি, ভুলে গিয়েছে তোমাদের দাদাভাই করতে, তো সেই জন্য দেওয়া হয়নি। তো চলো এবারে রান্নাঘরে নিয়ে যাই। আর এই দেখো এসছে আর একজন, ও আবার বিড়ালও এসছে, ওই চলে গেল। ও যাই হোক, তো চলো রান্নাঘরে দেখাই তোমাদেরকে। এই দেখো তোমাদের দাদাভাই হচ্ছে সমস্ত কিছু, এই যে এইগুলো হচ্ছে আমাদের রান্না, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো তোমাদেরকে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে, কালকে তো দেখাতেই পারিনি, এগুলো মানে যেগুলো কালকে নেওয়া হয়েছিল তার থেকেই সব রয়েছে। এই যে চচ্চড়ি টচ্চড়ি রয়েছে এখানে, ভাজা ডাল চচ্চড়ি সব রকম ভাজা টাজা রয়েছে। আর এই টিফিন বক্সের ভেতরে মাছ রেখেছি, চিংড়ি মাছ, কারণ নিয়ে যাওয়ার ভয়। পায়েস হয়েছে, পান্তা। আর এদিকে দেখো এটা হচ্ছে মায়ের পুজোর হাঁড়ি, এইটাই গাছ হাঁড়ি বলে। তো এতেই সিঁদুর লাগিয়ে পুজো করা হয়। আর সব থেকে মেন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, এখানেও আলপনা দিয়েছি। আর এই যে তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম এইটা, তো সাবদি আর মনসা গাছ দিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু বললাম না ফুল কম, তো একদমই কম। আর এখানে শাপলা ফুলগুলো দিয়েছে। আর এই সব থেকে বড় যেটা, এই যে ডালা সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, কেমন ডালা সাজিয়েছে তোমাদের দাদা ভাই। তো দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে হচ্ছে ফুল রয়েছে, যেটা আমি পূজা করব। তো পুজো করার সময় দেখবো যদি শেয়ার করতে পারি তো করব, কারণ আমি তো পুজো করবো, আর মেয়ে যেহেতু এদিকে আসতে পারবে না, তো হয়তো শেয়ার করতে পারবো না। আর এদিকে হচ্ছে রয়েছে
এই যে পিঠে অল্প করেছি, আমাদের না রান্না পূজার সময় পিঠে করলে ভালো পিঠে হয় না, ওই জন্য অল্প পিঠে করা হয়েছে। আর এখানে হচ্ছে নারকেল ছাই, অন্ধকার অন্ধকার তো সেই জন্য বোঝা যাচ্ছে না। আর এইখানে হচ্ছে ওই যে কি বলে, আর এখানে দেখো পিমড়ে হয়েছে কিরকম, কোনো বছর পিমড়ে হয় না, এই বছর কেন হয়েছে জানি না। তো চলো আমি আর বেশি বক বক করবো না, ওদিকে ঠাকুর মশাই এসে যাবে, তো পান্তা পুজোটা আগে করে নিই, আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এ দেখো মা এখানে পান করছে, পান বানালো, এরকম পান পুরো রেডি। ওখানে একটা এতে দুধ দেখতে পাচ্ছ, আর ছোট ডালা, ছোট কাপ। তার এই আলপনা দিয়েছে মা, আগে তো দেখিয়ে দিয়েছে, আর আমি আরও একবার দেখিয়ে দিলাম। বন্ধুরা এগুলো হচ্ছে রান্নাঘরের জন্য, তোমাদের তো রান্নাঘর সমস্ত কিছু দেখিয়েছি, হচ্ছে পান্তার যেগুলো সেগুলো দেখিয়েছি। তো এখন হচ্ছে ফলের ডালা, ফল বেশি কিছু নেই, যা আছে তাই অল্প করেই দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে দুধ নিয়েছি, যেটা ওই মনসা গাছগুলোতে ঢালা হবে। তো আমি এখন দেখো শাড়ি পরে নিয়েছি, এতক্ষণ কিন্তু আমি নাইটি পরেই ছিলাম, তো শাড়ি পরে নিয়েছি, কারণ পূজার সময় একটু শাড়ি পরলে ভালো লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মা পূজা করতে চলে এসছে, আর আমি এই সাইড দিয়ে ভিডিও করছি। এই দেখো দুধ ঢালছে। বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ এখানে খুব জোরে কাশি ঘন্টার আওয়াজ হচ্ছে, তাই আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই দেখো পিঠা, ও শাঁখ ঘন্টা বাজাচ্ছিল, আর ওদিকে মা ঘন্টা বাজাচ্ছে, ও শাঁখ কাশি বাজাচ্ছিল আর মা ঘন্টা বাজাচ্ছে। তো মার পূজা করা কমপ্লিট হয়ে গেল। এর আগে মা দীক্ষা মানে যে মন্ত্র জপ করতে হয় সেটাও করে নিয়েছে, যেহেতু এই পূজাটা আমরা করছি তো ব্রাহ্মণ ছাড়া, দীক্ষা না নিলে এই পূজাটাও করা যেত না। তো আমার মা বাবা দুজনে দীক্ষা নেওয়া ছিল, তাই করছে। তো চোখ এবারে দেখতে থাকো আর কি কি করি আমরা। তো বন্ধুরা এতক্ষণ তো দেখেছিলে মা ওদিকে পূজা করছিল, তো সকাল থেকে আমাকে দেখতেই পাওনি, কারণ আমি ক্যামেরার পিছনে ছিলাম, আর রেও ক্যামেরা করে দিয়েছিল মাকে, তো আর আমাকে আয়নায়ও দেখতে পাচ্ছ। তো পূজা হয়ে যাওয়ার পর মা রান্নাঘর থেকে সবকিছু নিয়ে দাবাতে চলে এসছে, আর এবার আমরা খাবো। আর আমার স্নান আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, আর এখন বাজে 11:30, পুরো ঘড়ির কাটা একদম পারফেক্ট টাইম, 11:30টাই বাজে। তো চলো মা এদিকে কি করছে দেখাই সেগুলো তোমাদেরকে। তো এই দেখো বাবা কলা পাতা নিয়ে এলো, কলা পাতা তো ওখানে ধোয়া ছিল কাটা, আর এখানে জল টলে আছে। আর এই দেখো পুরো সব কাল তোমাদের তো অল্প অল্প দেখিয়েছিলাম। তো এই দেখো এখানে পান্তা বেড়ে বেড়ে দিচ্ছে, যেহেতু আমি বাবা আর পিঠা খাবে। হ্যাঁ এই দেখো আলু ভাজা, যেগুলো অনেক কিছু কাল আবার দেখোনি তোমরা, যেমন পিঠেটা দেখো। তো যেহেতু বারবার রান্নাঘরে যাওয়ার জন্য কাপড় ছাড়তে হবে, যাতা কাপড়ে, মানে এদিকে কাপড়ে যেতে পারবো না, তো ভালো কাপড়ে যেতে হবে, ওই কারণেই এই ক বছর, 2 বছর না 3 বছর না, এরকম ভাবে এই সিস্টেম করা হয়েছে যে একাই সবকিছু বার করে, শুধু যে গাছ হাঁড়িটা তোমরা দেখেছিলে, পান্তার হাঁড়িগুলো বার করা হয় না, বাদ বাকি সমস্ত কিছু বার করে নিয়ে এসেছি। এখান থেকে হলে সুবিধা হয় দিতে, মানে কোনো অসুবিধা নেই, কাপড় ছাড়তে হবে না, কিছু করতে হবে না, না তো রান্নাঘরে ঢুকলেই কাপড় ছাড়তে হবে, গঙ্গা জল দিতে হবে, অনেক সমস্যা, সেই কারণে এই ব্যবস্থা করা। তো চলো ওদেরকে খেতে দেবো, দেখতেই পাচ্ছ তিনজনের পিঠেটা দেখাও। এই যে ছাই আর পিঠে তখন ঠিকমতো দেখা হয়নি। পিঠে এটা ছাই, আর ওইটা সেই ওইটা দেখো চালকুম, হ্যাঁ চাল কুমড়ো দিয়ে দেখো। তো এখানে কাঁচকলা ভাজা আছে, ভাজা অনেক রকমের আছে, ওখানে আলু ভাজা, ডাল আছে। তো ডালটা বলছিলাম না খুব টেস্টি হয়, তো এইরকম ডাল। তো এই দেখো এটা পিস কেটে কেটে খাওয়া হবে। এখানে ঢেঁড়স ভাজা আছে, পটল ভাজা, বেগুন আছে, ওখান থেকে আর ওখানে ওই কাঁচকলা। তো ছোট চামচ দেখবি আছে। তো চলো আমরা আর একটু পরে, না না এইটা নেই, এইটা হ্যাঁ। তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের এই কাল রান্না হয়েছে, আজ পূজা, তোমরা A to Z যতটা পেরেছি দেখালাম, হ্যাঁ যতটা পারলাম ততটা শেয়ার করলাম। তো চলো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। মা তো দেয়া দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো রান্না পূজা আমাদের কেমন লাগলো, আমাদের পূজা তোমরা কেমন ভাবে করো অবশ্যই কমেন্টে জানাও, আর আমাদের পূজা কেমন লাগলো সেটাও জানাবে। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি। তো টাটা টাটা কর, টাটা। মা এখন পিস কাটছে, এরকম এইরকম। তো খুব টেস্ট হয়, খুব মারাত্মক লাগে আরো পান্তার সাথে। তো চলো এখানেই সমাপ্ত হলো।